যেটা সবাই কথা বর্তমানে চলতেছে। এখনো সময় আছে, তাড়াতাড়ি যান মার কাছে, কোনো লজ্জা নাই। মায়েরা যা পাও ধরেন, বাবারা যা পাও ধরেন, উপযুক্ত কাপড় চোপড় দেন তাদেরকে, তাদের সাথে ভালো মুআমিলাত করেন, তাহলে বেঁচতে যেতে পারবেন। আর না হলে আপনি বেঁচতের সুগন্ধ পাবেন না। আপনি যতই নামাজ পড়েন, এইখানে এক দাগ এইখানে এক দাগ লাগাইছেন, এই বাটপারি হজ করেন বছরে বছরে, এইগুলা না কইরা আপনি আপনার মায়ের খেদমত করেন। বহু কথা বলতে গেলে আপনারা সময় দিবেন না আমাকে। হজে যাওয়া পর্যন্ত নিষেধ করছে আল্লাহ রাসূল যে তোমার মা অসুস্থ, তুমি এখন হজে যেতে পারবা না, তোমার মা অসুস্থ, তুমি জিহাদে যেতে পারবা না। আর আপনি কুত থেকে আসছেন সলির মধ্যে কলির মধ্যে, একেবারে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, রাস্তার মধ্যে পাগড়ি বড় পাগড়ি বাইন্দা হাঁটেন, মার খোঁজ খবর নাই আপনার, মার খোঁজ খবর নাই। শাশুড়ির সাথে ভালো সম্পর্ক আছে আপনার। এইগুলা না করে, ফাইজলামি না করে, আপনাকে কেউ বাইন্দা রাখে না। আপনি ওই সমস্ত ছেলে মেয়েদেরকে আপনি বাদ দেন, আপনার বিবিকে বাদ দিয়ে দেন, তালাক দিয়ে দেন, দরকার পড়লে আপনি। মাকে তালাক দেওয়া যাবে না, মার পেটের থেকে হয়েছেন আপনি। এই কথাগুলো খেয়াল রাখবেন আপনারা। আর আরেকটা কথা বলি, জটিল কথা, আমাদের শেষ দশক চলতেছে এখন, বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে কি করো, রক্ষা করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং বেহেশতে প্রবেশ করো। তারপরে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহ তুমি তো অনেক দয়াবান, অনেক ভালো, অনেক মায়ার সাগর, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করেন, তওবা করেন, আল্লাহ অবশ্যই মাফ করবে। আর মায়ের কথা আবারও বলি আপনাকে, মায়ের 10 মাস 10 দিন পেটে রাখছে আপনাকে, যেভাবে পেটের ভিতরে লাফ খাইছেন আপনি, মার চোখ দিয়ে পানি পড়ে গেছে, তারপরেও ডাক্তারের কাছে যায় আপনাকে ফেলে দেয়নি, ওষুধ খায় ফেলে দেয়নি, সিস্টেম ছিল। তারপরে দেখেন এখন অনেক কিছুই আছে, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এইগুলো লাগে আপনার জন্য। মাটা কত কষ্ট করছে, যদিও হাদিসে না থাকে এইগুলা, আপনার জন্য মায় কষ্ট করছে। মানুষের মুখে শুনছে যে এই রাতে ঘুমাইলে ছেলে মেয়ে বাঁকা হয়ে যায়, তারা হয়ে যায়, খাইলে ছেলে মেয়ের অনেক সমস্যা হয়। এই জন্য সে স্টিল দাঁড়িয়ে ছিল 4 ঘন্টা 5 ঘন্টা চন্দ্রগ্রহণে, সূর্যগ্রহণে। আপনি কি এই খবর রাখেন? হ্যাঁ, আপনার বাসায় এখন আপনার মার জায়গা হয় না, এইগুলা বইলা পার হইতে পারবেন না বাবা। আপনি মায়ের খেদমত করেন, মায় উমুকরে বেশি দেখে, আমার কম দেখে, এইগুলা কাহিনী, এইগুলা করবেন না। তো আজকে আমি এখানে শেষ করলাম। যদি ভুল হয়ে থাকে আপনারা আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিয়েন। কথাগুলো কিন্তু হক বলছি, কথাগুলোকে বাবা হক বলছে, আপনাদের পায়ে হাতে ধরি। আপনারা মায়ের সাথে বাবার সাথে ভালো বিহেভ করেন, আপনারা মায়ের সাথে ভালো বিহেভ করেন, আল্লাহ আপনাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করবে, বেহেশতে প্রবেশ করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।